পড়েছে, এই গরমে কি রান্না করা যায় নাকি? আর আমাদের এই মনসাকে বলছি যে ফ্যানটা ঠিক করো, ফ্যানটা ঠিক করো, তা শুনবে কেন? আমি গরমে রান্না করবো, আর এসে গিলবে। এই আগুনের তাপে গোটা শরীর জ্বলে যাচ্ছে একবারে। আমার পোড়া কপাল না হলে কি এই সংসারে পড়ি? না হলে কত ভালো ভালো ছেলে ছিল আমাকে বিয়ে করার জন্য, কিন্তু না, বাবা শুনলো কেন? এই ঢ্যামনাটাকেই বিয়ে দিল আমার সাথে। মনটা যদি না থাকে তো আমার কিছুই মনে পড়তো না। কই গো গিন্নি, কি রান্না করছো? ওই দেখ, মনসাটা আমার ঢুকেছে বাড়ি। এই তোমাকে বিয়ে করে আমার জীবনটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। তোকে মারা বিয়ে করতে কে বলেছিল? নেহাত সেদিন রাতে ধরা পড়ে গেছিলাম তাই। আচ্ছা, তোকে বিয়ে আমি করতাম? আমি বিয়েটা করেছিলাম বলে তুমি এখনো বেঁচে আছো, না হলে আমাদের পাড়ার ছেলেগুলো তোমার বান্টু কেটে গঙ্গায় জলে ভাসিয়ে দিত, মনে আছে তো? এই শোন, তোকে আর পুরোনো কাহিনী মারাতে হবে না। এখানে বসছি, যদি খাবার হয়েছে খেতে দে, আমার তো সময় নেই বক বক করার। লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে, হারানো দিনের মতো। আহা হা হা, আমার গলার জবাব নেই। ওই কিন্নি, গানটা কেমন লাগলো বলো? কি এমন গলা? তুমি আমার এই গরমে আর মাথা খেও না, মনে হচ্ছে বর্ষাকালে ব্যাং ডাকছে। গিন্নি, তোমার বাপধন এসছে, দেখো আবার কি বলছে। মা, আমি ক্লাবে চললাম। ক্লাবে চললাম এমন করে বলছে মনে হচ্ছে অফিস যাচ্ছে। পিন্ডি তো গেল, তুই যেখানে যাবি যা। দের মা, ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাড়াতাড়ি খেতে দিয়ে দাও, আমি বসছি। সারাদিন কি মোবাইল দেখিস? এটা কই হরিনাম লাগিয়ে দে দিকে আমাকে। এখন হবে না, আমি এখন মোবাইলে একটু ইম্পর্টেন্ট কাজ করছি। ও হরিনাম লাগিয়ে দেবে? আমি কতবার করে বলছি ওই সিরিয়ালটা লাগিয়ে দিয়ে আমি দেখবো, ওই লাগিয়ে দেখ দেখি। কি ব্যাপার, আজকে এক বোতল মাল কেন? এখন তাও তো এক বোতল হচ্ছে, দুদিন পর মনে হয় এক বোতলও হবে না। কেন রে, ল্যাংচার কাছে কি মাল শেষ হয়ে গেল নাকি? ল্যাংচার কাছে মাল আছে, পয়সা নেই, মাল কোথা থেকে পাবো? কি বলি, পয়সা শেষ? কেন, সরস্বতী পুজোর যে চাঁদাগুলো তুলেছিলাম, দুর্গা পুজোর যে চাঁদাগুলো তুলেছিলাম, সেগুলো তো সবই ছিল, সেগুলো কি সব মাল খাওয়াই গেল নাকি? এ তোমার ঠিক কথা, এই কদিন তোমার মদ খাওয়াই নেই, দু এক বোতল খাওয়াচ্ছে, তাহলে পয়সাগুলো শেষ হলো কি করে? তার মানে তোরা কি বলতে চাইছিস, এই টাকা পয়সাগুলো আমি সব চুরি করে নিয়েছি নাকি? না, তোকে চোর বলছি না, কিন্তু টাকা পয়সাগুলো গেল কোথায় বাড়া? এভাবে হবে না, বুঝলি? মানে টাকা পয়সাগুলো কে নিচ্ছে দেখতো, তো ছাটা ভাঙ মারা। আমাদের ছেলেদের মধ্যে যদি কেউ টাকা নেয় নাই, তাহলে কে নেবে? আমার সন্দেহ হচ্ছে ওই ভাতারপাড়া ক্লাবের ছেলেগুলোর উপরে। মালগুলো আবার রাখতে আসছে না তো, ধরা পড়লে পোঁদ মেরে চড়ক গাছ দেখিয়ে দেবো, বুঝতে পারবে তখন। কি করে একটা কথা, তোর ফোন আসছে। হ্যাঁ বল। হ্যাঁ হ্যালো, বলছি ভাই, কালকে যে তুই আমাকে একটা ভিডিও দেখালি না, ওই ভিডিওটা আমাকে পাঠা প্লিজ। এই সময় এইসব ভিডিও হ্যান্ডেল ফ্যান্ডেল মারছিস নাকি বলতো? না রে, ওরকম কিছু না, আমার একটা বন্ধু এসছে। নে বাড়া, আর মাল তো একটু বাড়া পড়ে আছে। বল্টু যে খাবে বললো বাড়া, তো কই বাড়া আসে না কেন? ফোন কর দেখি একবার ফুটো। ফোন করছি, তার আগে লেয়ারটাকে ভিডিওটা পাঠিয়ে দি। আয় আয় জলদি আয়। আসছি, পিন্ডি দুটো খেয়ে আসছি। মা বলেছে পিন্ডি দুটো না খেয়ে গেলে আমার সেটা ভেঙে দেবে। বাংলা শেষ হয়ে গেলে আমার জন্য একটা ইংলিশ রেখে দিস। দা একটা বাংলা নিয়ে 4 জন মিলে খাচ্ছি, তোর জন্য 25 পড়ে আছে, কাবি তো আয় মারা। আর একটা কথা, যখন আসবি মানে 30 টাকা নিয়ে আসিস বাড়ি থেকে। 30 টাকা? 30 টাকা আবার কিসের জন্য? আরে বাংলা যে খাবি, বাংলা চাঁদা কে দেবে? তোর বাবা এসে বোকাচোদা। আমার কাছে তো 10 টাকা পড়ে আছে, দেখি যদি বাবা দেয় 20 টাকা তাহলে হবে। ঠিক আছে বাড়া, জলদি আয়। বাবা, আমার 20 টাকা দাও দেখি। কি বলিস ওরে বাচ্চা, 20 টাকা নিবি? 2 টাকার বিড়ি কেনার পয়সা নেই, বিড়ি পোঁত কুড়ি খেতে হচ্ছে। ছেলে আবার 20 টাকা চাইছে। বাবা তুমি দেবে কি দেবে না? না বাড়া, আমার কাছে এখন পয়সা নেই, তুই যা বাড়া এখান থেকে। দূর বাল, 20 টাকা চাইছি, মারা দেয় না। দূর বাড়া,
ফুটোকে তাহলে মেসেজ করে বলেই দিই যে বাড়া আমার বাংলা খাওয়া হলো না। এই ল্যাবটা কি ভিডিও পাঠিয়েছে মনে হচ্ছে, দেখি তোমরা। কিছু না হই না হচ্ছে বা বলো না হই না আমরা তাই হই না লাগিয়ে দিই। বুঝলি, ওই নামে শুধু খোল কীর্তনটাই নেই, যারা ওইটা ব্যবস্থা করে দিচ্ছে আমি। উড়ি বাড়ি ছেড়ে দাও বাবা ছেড়ে দাও। বল কানকি ছেলে আইকন এইসব শুনবি? উড়ি বাড়ি ছেড়ে বাবা ছেড়ে দাও। শুনবো না ভুলে গেছে। ওই না মারাচ্ছে, ওই না বোকাচোদা ছেলে, আমাকে ওই নামে আমরা বলছি বোকাচোদা। ফুটো যদি বেঁচে থাকি বাড়া তোর গাল ভাঙবো আমি যারা।